ওই গো, ওসব কোথায় গেলে? কাউকে দেখতেও পাচ্ছি না। তা বাইরে দাঁড়িয়ে থাকবো না ভিতরে যাবো? ও ঠাকুরজি চলে এসছো, আসো আসো ভিতরে আসো। তো একটু জানোই যখন আনতে তো যেতে পারতে। নিজের বোনকে তো টোটো নিয়ে আগের থেকে দাঁড়িয়ে থাকো। তা বলে কি রান্না করেছো আজকে? ওই তো মুরগির ঝোল। মুরগির ঝোল? তা বোন আসলে তো দেখি চিকেন কষা, কোথায় ফ্রাইড রাইস, কোথায় বিরিয়ানি, মটন কষা এইসব রান্না করো। আর আমি এসেছি শুধু মুরগির ঝোল। একটু রুই মাছের কালিয়াও করেছি। থাক থাক, তোমার রুই মাছের কালিয়া টালিয়ার গল্প দিতে হবে না। আমার জন্য সিদ্ধ ভাত করে রাখলেও হতো, ওইসব খাবার আমি অনেক খাই। কি রে দাদা, তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? ও, ভুলেই গেছিলাম, তোর বউ তো আবার রাখি পড়াতে যাবে। তা না তোমার গাল ফুলে যাবে। হ্যাঁ, তোর বৌদি যাবে, তবে আমি ওখানে যাব না, আমি তোর বৌদিকে এগিয়ে দিয়ে চলে আসবো। তা যাই হোক, সুবুদ্ধি হয়েছে তাহলে। আমি তো প্রত্যেকবার আসি, তুই রাখি পরে শ্বশুর বাড়িতে চলে যাস, আর আমি এখানে একা একা থাকি। নে রাখিটা পরিয়ে দি, তুই তো আবার যাবি বৌদিকে নিয়ে। তা রাখিটা তো পরিয়ে দিলাম, তা গিফটটা কখন দিবি, এখন না পরে? না না, আমি এখনই তোকে দিয়ে দিচ্ছি এনে। তো শাড়িটা যেন চেনা চেনা লাগছে। এটা কি বৌদি, তোমার ওই শাড়িটা না? আমার শাড়িটার মতো দেখতে, তবে আমার শাড়িটা না। আসলে তুমি পছন্দ করেছিলে, আগের দিন মাকে বলেছিলে, তাই আমি এই শাড়িটা পছন্দ করে কিনে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। তা দাঁড়া দাদা, শুধু মুখে কেন রাখি পরাবো? একটু তো মিষ্টি মুখ করবি নাকি? নে, মিষ্টির যা দোকানে ভিড় দেখলাম, আমার মনে হলো মিষ্টির থেকে এখন চিনির দাম অনেক বেশি, তাই চিনি নিয়ে আসলাম, বুঝলি তো। নে, আমি তো দামি জিনিসটা নিয়েছি, সে তুলনায় তো শাড়িটা অনেক কমা হয়ে গেছে। নে মিষ্টি মুখ কর।